হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার হ্যান্ড রিটেন নোট শেয়ার করব। নোটটা তোমার পপুলেশনের উপর বেস করে, একদিকে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন এবং অন্য সাইডে ইন্ডিয়ার পপুলেশন, এই দুটোকে প্যারালাল করে নোটটা বানিয়েছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায় আসে। আর এইভাবে নোট তোমরা অন্য কোথাও গুছিয়ে সচরাচর অন্য বইয়ে পাবে না। তোমরা ভিডিওটি দেখো, অনেক তোমাদের হেল্প হবে। দেখো, আমার কাছে একটা হাতে মোবাইল আছে, সেখানে আমি নোটটা গুছিয়ে রেখেছি। সেটা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের 2025-এর ডেটা অনুসারে আমাদের ভারতবর্ষের টোটাল পপুলেশন হচ্ছে 145 কোটির আশেপাশে, এবং 2025-এর ডেটা অনুসারে আমাদের আহ, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে টোটাল পপুলেশন হচ্ছে 10 কোটির আশেপাশে। আমাদের ভারতবর্ষের টোটাল রাজ্য হচ্ছে 28টা, এবং 8টা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা আছে। তো ওয়েস্ট বেঙ্গলে জনঘনত্ব হচ্ছে 1029, মানে পার স্কোয়ার কিলোমিটারে ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব হচ্ছে 1029। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, জনঘনত্ব হচ্ছে 382 পার স্কোয়ার কিলোমিটারে লোক বসবাস করে, 382টা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। এবং যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি তাহলে হবে 1029 জনঘনত্ব। লিঙ্গ অনুপাত আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 947, মানে পার 1000 মেলে ফিমেল আছে 947টা। এবং যদি ভারতবর্ষের কথা বলি তাহলে আহ, লিঙ্গ অনুপাত হচ্ছে তোমার 940, পার 1000 মেলে ফিমেল আছে 940টা। লিটারেসি রেট, সাক্ষরতার হার আমাদের পশ্চিমবঙ্গে 77.08%। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ভারতবর্ষে 2011-তে, তারপর আর সেন্সাস হয়নি। এগুলো সব কিন্তু 2011 ডেটা অনুসারে, কিন্তু এর ভিতরেও রানিং ডেটাও আছে, যেহেতু সেন্সাস 2011 পরে আর হয়নি। তো লিটারেসি রেট আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে 77.08%। এর মধ্যে মেল, মানে পুরুষের সাক্ষরতার হার হচ্ছে তোমার 82.14%, এবং ফিমেল মানে মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে 71.16%। অনুরূপভাবে যদি আমরা ভারতবর্ষের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভারতবর্ষের শিক্ষারতার হার হচ্ছে 74.04%। এর মধ্যে মেল, পুরুষের সাক্ষরতার হার হচ্ছে 82.67%, এবং ফিমেল মহিলা সাক্ষরতার হার হচ্ছে 65.48%। পপুলেশন আমাদের ভারতবর্ষে যা 28টা রাজ্য আছে, এর মধ্যে সব থেকে পপুলেশন বেশি আছে ইউপিতে, উত্তরপ্রদেশে, এবং পপুলেশন কম আছে সিকিমে। অনুরূপভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাই তাহলে দেখা যাবে যে এই যে 23টা জেলা আছে, তার মধ্যে সব থেকে পপুলেশন বেশি আছে উত্তর 24 পরগনাতে, এবং পপুলেশন সব থেকে কম আছে কালিম্পংয়ে। পপুলেশন গ্রোথ রেট দেখো, আমাদের পশ্চিমবঙ্গে পপুলেশন গ্রোথ রেট হাইয়েস্ট আমার 2001 থেকে 11-র মধ্যে। মানে এই যে 2001 থেকে 11, এই সময়ে পশ্চিমবঙ্গের কোন জেলাতে পপুলেশন গ্রোথ রেট সব থেকে বেশি ছিল, সেটা হলো উত্তর দিনাজপুর। এর পার্সেন্টেজ ছিল 22.9%। এবং 2001 থেকে 11 এই সময়ে পপুলেশন গ্রোথ রেট সব থেকে কম ছিল আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাতে, সেটা হবে কলকাতা। পার্সেন্টেজটা হবে -1.88%। খুব ইম্পর্টেন্ট ডেটা। এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অনেকবার কোশ্চেন এসছে, তোমরা ভালো করে জায়গাগুলো রপ্ত করে রাখবে। তাহলে আহ, বললাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে সব থেকে পপুলেশন বেশি ইউপি, এবং কম হচ্ছে সিকিম। এবং পপুলেশন গ্রোথ যদি ইন্ডিয়ার ক্ষেত্রে যায়, তো 2001 থেকে 11 এই সময় পপুলেশন গ্রোথ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি যায়, সেক্ষেত্রে কোন স্টেটে, মানে কোন রাজ্যে সব থেকে পপুলেশন গ্রোথ রেট বেশি ছিল, সেটা হবে তোমার মেঘালয়। পার্সেন্টেজটা ছিল 27.82%। আর নেগেটিভ গ্রোথ রেট ছিল 2001 থেকে 11 এই সময়ে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, সেটা হবে কোন রাজ্যে, সেটা আনসার হবে তোমার নাগাল্যান্ড। -0.47%, মানে নেগেটিভ পপুলেশন গ্রোথ ছিল এই 1 থেকে 11
2001 থেকে 2011 এই সময়ের মধ্যে। এবার দেখো, আমাদের যদি ইন্ডিয়ার ক্ষেত্রে যাই, তাহলে লোয়েস্ট ডেন্সিটি মানে জনঘনত্ব কম, সেটা হচ্ছে কোন রাজ্যে? এই যে 28টা রাজ্য আছে, এই 28 রাজ্যের মধ্যে কোন রাজ্যে পপুলেশন ডেন্সিটি সব থেকে কম আছে? সেটা হলো অরুণাচল প্রদেশ। পার স্কোয়ার কিলোমিটার মাত্র 17 জন লোক বসবাস করে। এবং একইভাবে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে যাই, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা আছে, এর মধ্যে তোমার কোন জেলাতে তোমার সব থেকে কম পপুলেশন ডেন্সিটি আছে? সেটা হলো পুরুলিয়া। পার স্কোয়ার কিলোমিটারে তোমার 468টা লোক বসবাস করে। তারপরে দেখো, আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে শিক্ষার হার বেশি? সেটা হবে তোমার কেরালা। আমাদের এই যে 28টা রাজ্য আছে ভারতবর্ষে, সেই 28টা রাজ্যের মধ্যে সব থেকে বেশি শিক্ষার হার বেশি, সেটা হচ্ছে তোমার কেরালা। কেরালাতে শিক্ষার হার সব থেকে বেশি, পার্সেন্টেজ হচ্ছে 93.91%। অনুরূপভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, তাহলে এই যে 23টা জেলা আছে, এর মধ্যে সব থেকে শিক্ষার হার বেশি, সেটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুরে। পার্সেন্টেজ হচ্ছে 87.66%। এবং লোয়েস্ট লিটারেসি রেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যে, সেটা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর। পার্সেন্টেজ হচ্ছে 60.13%। এবং অনুরূপভাবে যদি আমাদের দেশের কথা বলি, তাহলে ভারতবর্ষে যেমন কেরালাতে সবচেয়ে শিক্ষার হার বেশি, সব থেকে কম হচ্ছে তোমার বিহার। বিহারের শিক্ষারত হার সব থেকে তোমার বেশি, পার্সেন্টেজ হচ্ছে তোমার 63.82%। ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো, যদি তোমার লিঙ্গ অনুপাত কথা বলি, তাহলে আমাদের ভারতবর্ষের কেরালাতে লিঙ্গ অনুপাত সব থেকে তোমার বেশি, মানে সেখানে পার 1000 মেলে 1048টা তোমার ফিমেল আছে। আর তোমার লিঙ্গ অনুপাত সব থেকে কম, সেটা হচ্ছে তোমার হরিয়ানা। মাত্র 877টা তোমার ফিমেল আছে পার 1000 মেলে। অনুরূপভাবে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আসি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাতে সব থেকে তোমার লিঙ্গ অনুপাত বেশি? সেটা হবে তোমার দার্জিলিং। দার্জিলিং লিঙ্গ অনুপাত সব থেকে বেশি, 971টা তোমার ফিমেল আছে পার 1000 মেলে। এবং লোয়েস্ট হচ্ছে তোমার লিঙ্গ অনুপাত কম, যেটা যে জেলাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে তোমার কলকাতা। 899টা তোমার ফিমেল আছে পার 1000 মেলে। খুব ইম্পর্টেন্ট ডেটা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। তারপরে দেখো, যে ফিমেল লিটারেসি রেট, ফিমেল লিটারেসি রেট আমাদের ইন্ডিয়ার কোন রাজ্যে সব থেকে কম? সেটা হচ্ছে তোমার রাজস্থান। 52.66%। রাজস্থানের ফিমেল লিটারেসি রেট মানে মহিলা সাক্ষরতার হার সব থেকে কম। অনুরূপভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখি, তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে কিন্তু মহিলা যে সাক্ষরতার হার, সেটা কিন্তু কম। তারপরে দেখো, পপুলেশন গ্রোথ রেট আমাদের পশ্চিমবঙ্গে 2001 থেকে 11 এই সময় যে পপুলেশন গ্রোথ রেট ছিল, সেটা হচ্ছে তোমার 13.93%। এবং যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, তাহলে 2001 থেকে 11 এই সময় আমাদের ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ রেট, সেটা ছিল 17.64%। খুব ইম্পর্টেন্ট ডেটা, অনেকবার কোশ্চেন এখান থেকে এসেছে। তারপরে দেখো, হাইয়েস্ট গ্রোথ রেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গে পপুলেশন গ্রোথ রেট, জনসংখ্যার যে রেটটা, সেটা কিন্তু বাড়ার রেটটা সব থেকে বেশি হয়েছিল 1961 সালে। 1961 সালে এই সময় কি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন গ্রোথ রেট সব থেকে বেশি ছিল, এবং পার্সেন্টেজ ছিল 32.4%। খুব ইম্পর্টেন্ট ডেটা। এবং পপুলেশন গ্রোথ রেট ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, সব থেকে বেশি হয়েছিল 1971 সালে, এবং পার্সেন্টেজ ছিল 24.8%। খুব ইম্পর্টেন্ট ডেটা, তোমরা ভালো করে মনে রেখে দিও। তারপরে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাতে পপুলেশন ডেন্সিটি মানে পার স্কোয়ার কিলোমিটারে লোক বেশি বসবাস করে?
সেটা হচ্ছে তোমার কলকাতা। 24,252 জন লোক পার স্কোয়ার কিলোমিটার কিন্তু কলকাতাতে বসবাস করে। তো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো। অনুরূপভাবে যদি বলি যে ভারতবর্ষের যে 28টা স্টেট আছে, রাজ্য আছে, কোন স্টেটের তোমার পপুলেশন ডেন্সিটি তোমার সব থেকে বেশি, সেটা হবে তোমার বিহার। বিহারে পার স্কোয়ার কিলোমিটারে মানে 1102 জন লোক বসবাস করে। তো এই ছিল খুবই ইম্পর্টেন্ট ডেটা, পপুলেশনের উপর বেস করে, জনসংখ্যার উপর বেস করে একদিকে ওয়েস্ট বেঙ্গল এবং আরেকদিকে ইন্ডিয়া। এইভাবে আমি নোটটা বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ইম্পর্টেন্ট ডেটা, সব জায়গায় সচরাচর বইয়ে গুছিয়ে থাকে না। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং ডেটাগুলো ভালো করে আহ, আহ, মানে কালেক্ট করে রাখবে, যাতে করে তোমাদের এক্সামে সুবিধা হয়। এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন কিন্তু আসবে মাস্ট। আর পরে ভিডিওতে তোমার যদি অন্য কোনো টপিকের উপর বানাতে বলো, সেটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার হ্যান্ড রিটেন নোট অনেক আছে, আমি তোমার সঙ্গে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।